নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত আর ভালোবাসা জানাই, আর বড়দের জানাই প্রণাম। আজ সোমবার, গতকাল তো বলেইছিলাম সোমবার আমাদের নিরামিষ থাকে। তো ঘর ঝাড় দিয়ে টুকটাক বাসি কাজ হয়ে গেছে, এবার রান্নাটাকে বসিয়ে দিয়েছি, কেন রান্নাটা আগে দরকার আমার। এখানে পনিরের তরকারি করছি, মানে এটা পনিরের ডালনা ফালনা কিছু একটা বলতে পারো, যাই হোক কিছু একটা করছি, পনিরের নামটা বলতে পারছি না। তো এখানে আমি দিয়েছি আদা, জিরে, কাজু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, এই আর কি। হিং থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে হিংটা নেই, জানো তো, আমার হিংটা কিনতে হবে। ভেবেছি আমি একটা হিং কিনবো। তারপর দেখো মশলাটা কষিয়ে যেভাবে রান্না করে নিয়েছি। পরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়েছি একটুখানি ঘি, টমেটোও দিয়েছি। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে বেশ ভালো হয়, তাই না বলো? এরপরে চলে আসলাম ঘরটাকে মুছে নিতে। আসলে ঘরটা ছেলে যেহেতু মানে খেলাধুলো করে বেশ নোংরাই হয়, খুব বেশি নোংরা হয় না, তাও আমি প্রতিদিন সুন্দর করে ঘরটাকে মুছে নিই। নাহলে নিজের মনের ভিতরে একটু কেমন লাগে যে বাসি ঘর থাকবে, ঠাকুর রয়েছে ঘরে, এই আর কি। যাই হোক ঘরটাকে মুছে চলে এলাম দেখো ফুল তুলতে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো স্নান করার আগেই ফুলটাকে তুলছি, নাহলে গায়ে স্নান করার পরে আসলে গায়ে আবার সেই নোংরা লেগে যাবে। আর ফুল দেখো আজ কী পরিমাণে ফুল হয়েছে, আর এই গাছটা লম্বা হতে হতে একদম বেঁকে গেছে, মানে খুব সুন্দর লাগছিলো, জানো তো। পাশের বাড়ি কাকিমা ডেকে বলছিল, মুক্তা আজকে তোমার গাছে খুব সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে গাছটাকে। সত্যি খুব সুন্দর লাগছিলো, মানে পুরো গেটের মতন বেঁকে সুন্দর, মানে সেই গোড়া থেকে আগা অবধি পুরোটাই ফুল দিয়েছে। ভেবেছি বর্ষার সময় ফুল গাছটা কেটে দেবো, তাহলে ও সোজা হয়ে যাবে। আবার মানে বেঁকে আছে তো, যে কোনো সময় ভেঙে ঠেঙে যেতে পারে, এই জন্য বর্ষার সময় কেটে দিলে একটু সুন্দর শেপ আসবে আবার। আর দেখো কত ফুল হয়েছে, লাল ফুল দিয়ে আমার একটা ঝুড়ি পুরো ভরে যাচ্ছে। আরও তো সাদা ফুল রয়েছে, সাদা ফুলটা আজকে পরে ছিটছি। আজকে প্রচুর সাদা ফুলও হয়েছে, জানো তো। আসলে বৃষ্টি পেলে সব কিছুই ভালো হয়। আর আগে আমি কিনে ফুল দিয়ে পুজো দিতাম, কিন্তু পরে এই গরমের সময়টায় কেনা ফুলে না পোকা হয়ে যায়, আমার সেটা খুবই ঘৃণা লাগে, আমার বলতে নেই, ঘৃণা লাগে। তাই জন্য আমি এখন গাছগুলো লাগিয়েছি। তারপর আস্তে আস্তে একটা দুটো করে লাগাতে লাগাতে প্রচুর গাছ হয়ে গেছে ফুলের। এখন আর আমার ফুল কেনার প্রয়োজন হয় না, ঠিক আছে। দেখতেই পেলে যে কত ফুল, এরপরে ফুল কেনার প্রয়োজন হয় না। যদিও বাড়িতে তেমন কোনো মাটি নেই, চারদিকটাই প্লাস্টার করা আছে আমাদের, এই জন্য একটু প্রবলেম হয়, একটু না আমার প্রচুর প্রবলেম হয় এই জন্য, যে আমি ফুল গাছ লাগাতে পারি না, কোনো গাছে ঠিকভাবে লাগাতে পারি না। এরপরে দেখো মা ছেলে পুজো করে নিচ্ছিলাম। ওকে ছোটোবেলা থেকে এইভাবে আমি কোলে নিয়েই পুজোটা করি, মানে ছোটোবেলা থেকে ওকে মানে ধরতে গেলে ও আমাদের, আমি আর আমার হাজব্যান্ড একাই ওকে পুষি, মানে বড়ো করেছে এই অবধি। পুষি বললে ভুল হবে, মানে দেখাশোনা করি ওর আবার, যতদূর পারি, যতদূর সম্ভব, যতদূর শরীরে খুলে ততদূর করার চেষ্টা করি। আর দেখো কী সুন্দর লাগছে আজকে সিংহাসনটাকে। তারপরে এখানে ছেলে খেলছিল, আর আমি এদিকে বিছানাটা ঠিক করে নিয়েছি। আর এই বিছানা যতই ঠিক করে গিয়ে কখনও ঠিক হয় না, জানো তো। ছেলে উঠেটা লাফ মারে, আবার ছেলেগুলো হয়ে যায়। ঘরটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, আর আমি যখন কাজ করি আমার ছেলে ঠিক এরকম করে আমার পায়ের কাছে ঝোলে। এরপর দেখি নিজে একটু ব্রেকফাস্ট করে নেব। এখানে দেখো কি করে নিয়েছি, স্যান্ডউইচটা একটু করেছি ফল দিয়ে। তোমাদের তো কালকে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটু সামান্য একটু মিস্ত্রি কাজ হচ্ছে, বাথরুমে একটু প্রবলেম হয়েছে, সেখানটায় একটু কাজ করছে। তো যাই হোক, তো কালকে বেশি অর্ধেকটা কাজ হয়েছে, আজকে সামান্য একটু কাজটাই একটুখানি মিস্ত্রিরা একটু বাড়িয়েই করে, এই আর কি, টাইমটা একটু বেশি লাগায়। তো ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, বেরিয়ে দেখি মিস্ত্রি কাকা জুতো পরে আমার ঘর দিয়ে ঘুরছে। মানে এত কষ্ট করে আমি ঘরটাকে মুছি, পরিষ্কার করি, আসলে উনি মানে বাড়িতে যাবে লাঞ্চ করতে, তো
তো সেটাই আমাকে ডাকতে এসেছিলো। দেখি যদি পরে খারাপ লাগলো ব্যাপারটা, এবার কিছু তো বলা যায় না, নিজেদের লোক হলে বলা যায়, তাই না? তো যাই হোক, এখন আর পরিষ্কার করবো না, দেখি ওনার কাজ হয়ে যাক তারপর পরিষ্কার করব। কারণ এখন পরিষ্কার করলে আবার সে জুতো নিয়ে ঢুকবে, আবার সে আমার ঘরটা নোংরা হবে, বারবার তো কিছু করা যায় না। তো এখন আমি লাঞ্চ করে নেব। সকালে তো ওই কী বলে ফ্রুট স্যান্ডউইচ খেয়েছিলাম, যত সব উদ্ভট খাবার আমার কাছে পাবে তোমরা। তো কালকের একটু পোলাও রয়েছে, পোলাওটা যেহেতু নিরামিষ, আজকে পনির করেছি, পনির দিয়ে পোলাও দিয়ে খাবো এখন আমি। আর বাকি সবাইদের জন্য ভাত করেছি, ঠিক আছে। দাদা আমাদের পনিরের কালারটা এখন দেখাই একবার। লাঞ্চ করা হয়ে গেছে আমার, এখন ওই 1:45 মতো বাজে। ছেলেকে তো ঘুম পাড়িয়েছি, দেখি এবার নখটা কাটার চেষ্টা করব পারি কি না। আগের দিন তো ব্যর্থ হয়েছি, আজকে ওর নখটা বড় হয়ে গেছে, নখটা কাটা দরকার, প্রচুর লাগে, খামচি দেয় তো প্রচুর লাগে, ওরও লাগে। তো চেষ্টা করবো এখন গিয়ে নখটা কাটার। আগের দিন গেছিলাম নখটা কাটতে, একটা কেটেছিলাম, বাকিগুলো আর কাটতে পারি দেয়নি কাটতে। দেখি আজকে পারি কি না। ইচ্ছে আছে বিকালে ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব। কালকে ভেবেছিলাম, কালকে আমার হাজবেন্ড যেহেতু বাড়ি ছিল, ভেবেছিলাম যে বিকেলে একটু বেরোবো, কিছু কেনাকাটার ছিল। সামনেই তো আমার ছেলের জন্মদিন আছে, আমার ছেলে 2 বছরের হয়ে যাবে কিছুদিন বাদেই, দেরি আছে, এখন মাস 2 বাকি আছে। তো তারপর ওর জন্য কিছু জিনিসপত্র কেনার দরকার রয়েছে, একটু মলে যাওয়ার দরকার ছিল। কিন্তু এত বৃষ্টি, ভেবেছিলাম কালকে বিকেলে বেরোবো, এত বৃষ্টি কি বলবো। ঠান্ডা তো একদমই হয়নি, গরম রয়েছে, কিন্তু এত বৃষ্টি আমার আর বেরোনো হলো না। আসলে আমার কপালটাই খারাপ, জানো তো। যেদিন ভাবি যে একটু বেরোবো, সেদিনই কিছু না একটা কিছু প্রবলেম লেগেই থাকে। যাই হোক, আগে বেশ একাকিত্ব জীবন ছিল আমার, একা থাকতাম, একা সময় কাটতো না, আর এখন সময় পাই না। যাই হোক, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও, ভগবান জানে আর তোমরা জানো। যাই হোক, দেখতে থাকো, যাই ছেলের নখটা কাটতে পারি না দেখি। দেখো, নেল পালিশ পরে নিলাম। আসলে নিজের কোনো যত্নই হয় না, টাইম পাই না। আসলে কি বলতো, যে আমি চাচ্ছি যে আমার ছেলের যে শৈশবটা আছে সেটাকে একদম মানে সুন্দরভাবে কাটানোর, মানে ও বড় হয়ে গেলে তো শৈশবটা ফিরে পাবো না, তাই না? নিজের টেক কেয়ার সব কিছু পরে পাবো, কিন্তু এই সময়টা আর কখনো ফিরে আসবে না। সারাদিন যা বিভৎস গরম ছিল, এরপরে দেখো সন্ধ্যের পরে একটু হাওয়া দিচ্ছে, ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু কোথায় বৃষ্টি, শুধু ঘুম ঘুম মানে ঘুম ভাঙ করে চলে গেল। একটু হাওয়া দিল, একটু মেঘ ডাকলো, বিদ্যুৎ চমকালো, ব্যাস হয়ে গেছে শেষ। তাও হাওয়া দিলেও একটু ঠান্ডা হয়েছে, জানো তো। সারাদিন কি গরম ছিল, মানে বিভৎস, মানে কী বলো ওটাকে, ভ্যাবসা গরম ছিল, একদম হাওয়া ছিল না। বিকেলে ছেলেকে নিয়ে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, এখানটায় হাওয়া দিচ্ছে, খুবই আশাবাদী ছিলাম যে একটু বৃষ্টি হবে, পড়ছিল, 2-1 ফোঁটা পড়ছিল, কিন্তু তারপরে আর হলো না। তবে এটুকুতেও শান্তি, বেশ ঠান্ডা হয়েছে। এরপরে দাদা চলে এসেছিলো, ওকে খেতে দিলাম। আর দেখো, আম কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে মানে সবাই আম প্রচুর পছন্দ করে, আমার তো ভীষণ ভালো লাগে আম। মানে আমাদের বাড়িতে সবাই আম খেতে পছন্দ করে। দেখো, এখানে 5খানা আম এনেছি, 3 জনা খাবে, 3 জনা খাবো আর কি। আমার ছেলে আম খায় না, আগের বছর জানো তো ভালো আম খেতে, কিন্তু এবছর কী হয়েছে কি জানি, খেতেই চায় না। আর ভালো শিখেছে খাবো না বলাটা ভালো শিখেছে। এখন টুকটাক অনেক কথাই বলে, যেহেতু 2 বছর হতে আসলো বয়স, আর কিছুদিন বাকি আছে। তোমাদের তো শেয়ার করেছি। জন্মদিনে খুব বেশি কিছু করার ইচ্ছে নেই, ইচ্ছে আছে 5 বছর জন্মদিনে একটু সুন্দর করে করার। যেহেতু অন্নপ্রাশনটা খুব একটা সুন্দর করে করতে পারিনি, যতটুকু ওর বাবার সম্মত ছিল ততটুকুই করা হয়েছে। আর দেখি জন্মদিনটা 5 বছরেরটা একটু সুন্দর করে করার ইচ্ছে রয়েছে। আসলে কী বলো তো, যে একার হাতে সব কিছু করে এরপরে ছেলেকে একটু সোনার জিনিসও দেওয়া দরকার ছিল, তাই না? বাবা মা হিসাবে কিছু দিতে হবে। তো ছেলেকে একটা সোনার রিং করে দিয়েছিলাম, তখন সোনার দামটা আরেকটু কম ছিল। এরপরে তো আস্তে আস্তে আমাদের হাতের নাগালের বাইরে চলে গেল, তাই না? এখন আর সোনার জিনিসের মতো নেই আমাদের, বাবা কিডনি ফিডনি বেঁচে দিতে হবে।
আর সোনা কিনবো না, যা আছে ওতেই আমার হয়ে যাবে। ইনভিটেশন তো আছেই শ্রীহরি, তাই না? কী দরকার এত সোনা দানা কেনার। এখানে আমগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আসলে আমের, তোমরা কখনো আমের বড়া খেতে খেয়েছো? আমের বড়া খেতে ভীষণ ভালো লাগে। আমি খেয়েছি যখন আমার মা করতো আগে। আমটা যখন বেশি পেকে যায় তখন সেটা দিয়ে করি। দেখো একটা থালার মধ্যে প্রথম কেটে নিলাম, এরপর ছোটো ছোটো থালায় করে সবাইকে দিয়ে দেবো। আর দেখো ছেলেকে ব্রাশ করাবো। আসলে ছোটো ছোটো অভ্যাস এই ছোটোবেলা থেকে শুরু করতে হয়, তাহলেই জীবনটা সুন্দর হয়ে ওঠে, তাই না? যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, টাটা, রাধে রাধে, ভালো থাকবেন সবাই।